তোর ক্ষমতা কার হাতে? জোরে কোন ক্ষমতা কার হাতে? মেয়ের হাতে। চিন্তা করছেন মেয়ের মর্যাদা? ও মা, এই মর্যাদা কেন দিলেন? কারণ আছে না? জোরে কোন কারণ আছে না? ইসলামের সর্বপ্রথম মুসলমান, ইসলামের যাত্রা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন একজন মেয়ের দ্বারা, যার নাম হচ্ছে বিবি খাদিজা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের সর্বপ্রথম নারী হচ্ছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার দ্বারাই তিনি দ্বীনের কাজ শুরু করেছেন। বিশ্ব নবীর সাহায্যকারী একজন নারীকে আল্লাহ পাক পছন্দ করেছেন, কোনো পুরুষকে নয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে মা, আপনি খাদিজার উত্তরসূরি, আপনি বিবি ফাতিমার উত্তরসূরি, আপনি বিবি আয়েশা সিদ্দিকার উত্তরসূরি। এই মর্যাদা কেন আপনাকে দেওয়া হলো? তার কারণ অবশ্যই আছে, আছে না নাই? জোরে খান। একটা কারণ কইলেই বুঝবেন। একটা আম আমরা খাই, আমের উপরে বাকলা আছে না নাই? জোরে খান। এর ভিতরে মাংস আছে, খাইলে স্বাদ হয়, হয় না নাই? মাংসর ভিতরে আর একটা ডাট, এটার আপনারা কি কইন? আইট। শক্ত না নরম? শক্ত। এই আইটের ভিতরে একটা সাদা কুশ আছে না নাই? এই সাদা কুশটার মধ্যে 100 হাত লম্বা, 10 হাত বেড়ের একটি বৃক্ষ, লক্ষ লক্ষ আম আল্লাহ রাব্বুল আলামিন লুকায়া রাখছেন না নাই? জোরে কোন। এই কথা কোন? হ্যাঁ, লাগছে। আমরা একটা আইটের ভিতরে আটি, এই সাদা একটা কুশ, এই কুশটার ভিতরে লক্ষ লক্ষ আম, 100 হাত লম্বা এবং 10 হাত বেড়ের একটি গাছ আল্লাহ লুকায় রাখছে। ঠিক তেমনি তোমাকে আমি শরীয়তের পর্দা দিয়া ঢাকিয়ে দিয়েছি, তোমার মধ্যে একটা স্বাদ দিয়েছি। তারপরে তোমার স্বামীকে আমি তোমার উপরে শক্ত বানায় দিচ্ছি। স্বামী সকলের ভাগ্যে যাওয়া, অন্যের হয়ে যাওয়া পছন্দ করে। তুমি স্ত্রী যদি অন্যের হয়ে যাও, এইটা স্বামী কোনোদিন মেনে নিবে না। তাকে আমি শক্ত করে দিয়েছি, কারণ তার ভিতরে আমি একটা বাসকান্দির হুজুর লুক্কায়িত রেখেছি। আমি একজন খাজা মাইনুদ্দিন চিশতি লুক্কায়িত রাখছি, একজন আব্দুল কাদের জিলানী লুক্কায়িত রাখছি। নবী, ওলি, গাউস, কুতুব, আব্দাল সব তোমার পেটের থেকে জন্ম হচ্ছে। তোমার দুগ্ধ খায়া প্রত্যেক নবী, ওলি, গাউস, কুতুব, আব্দাল এই পৃথিবীর বুকে আসছে। এই জন্য তোমার মর্যাদা আমি বাড়ায়া দিচ্ছি। তুমি সাবধান, হুঁশিয়ার। তোমার পেট যদি তুমি নষ্ট করো, তাহলে তুমি আমার উদ্দেশ্যের মাথার মধ্যে কুঠার মেরে দিয়েছ। আমি তোমাকে সদা সদি জাহান্নামী বানায় দিব। জোরে খান নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এই বস্তুটা আল্লাহর কোরআন দ্বারা উদাহরণ দিলেই আপনারা ভালো করে বুঝবেন। 10-15 মিনিটের প্রয়োজন হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা নাবার মধ্যে ছোট্ট একখান আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি প্রত্যেক জাতিকে তার জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এবং এটা আমার হুকুমে কাজ। তোমার কথা বলেছি, কিন্তু আমার সৃষ্টির নৈপুণ্যতার দিকে তুমি লক্ষ্য করে দেখো। প্রত্যেক বস্তু পৃথিবীর বুকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা হলো আকাশ, আকাশের জোড়া হচ্ছে এই জমিন। কত উঁচু কত নিচু, আকাশের জোড়া জমিন ছাড়া আর কিছুই তুমি দিতে পারবে না। পারবে কি? জোরে কোন পারবে কি? আজকে রাত, রাতের দিন ছাড়া রাতের কোনো জোড়া আসেনি। জোরে কোন আছে? নাই। তোমার হায়াত, মৌত ছাড়া তোমার কিছু জোড়া আছে? হায়াতের জোড়া কি? মৌত। দুনিয়ার জোড়া আখিরাত, আছে না? বেহেশতের জোড়া জাহান্নাম,
ভালোর জোড়া মন্দ, শান্তির জোড়া অশান্তি, দুঃখের জোড়া সুখ। এই তুমি লক্ষ্য করে দেখো, আমি এইভাবে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ঠিক তোমাকেও আমি জোড়া সৃষ্টি করে কি করছি জানো? ও নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, নারী জাতিকে খেতি স্বরূপ আমি তৈরি করে দিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ক্ষেতের সঙ্গে তুলনা দিলেন, আকাশের কথা আল্লাহ বললেন এবং জমিনের কথা আল্লাহ কেন বললেন এই কথাটা খুব ভালো করে বুঝে নিন। এই জমিন যখন শুষ্ক হয়ে যায়, এই জমিনের মধ্যে সার মুক্ত হয়ে যায়, এই জমিনে যখন তুমি চাষ করতে চাও, যখন জমিন খড়খড়া হয়ে যায়, মেঘ হয় না, ফাটল ধরেছে, তোমার হাল মারার অনুপযুক্ত হয়ে গেছে, আমি কি করি জানো? মহাসাগরের লবণাক্ত পানিগুলি ভাস আকারে আকাশের মধ্যে উত্তোলন করে রেখে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার জমিন যখন ফাটল ধরেছে, তোমার মাথায় যখন হাত পড়েছে, আমি তোমার এই মন রক্ষা করার জন্য, কারণ আমি জানি তুমি মাটির সৃষ্টি, মাটির থেকে তোমার খাদ্য উৎপন্ন করতে হবে। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই মাটির থেকে তোমার খাদ্য সামগ্রী আমি উৎপন্ন করি কেমনে? যখন তোমার জমিনগুলি ফাটল ধরেছে, ভালো করে বুঝেন, যখন ফাটল ধরেছে তখন আমি আরসালার রিয়াহ, বাতাসকে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ কোন। ও বাতাস, আমার বান্দার জমিনগুলি ফাটল ধরেছে, শুষ্ক হয়ে গেছে, সার মুক্ত হয়ে গেছে, আমার বান্দার জমিনগুলি আর হাল মারতে পারবে না। ও বাতাস, মহাসাগরের লবণাক্ত পানিগুলি বাস পাকারে আমি আকাশের মধ্যে উত্তোলন করে রেখে দিয়েছি। এবং কি আমি কি করেছি জানো? আটলান্টিক মহাসাগরের লবণাক্ত পানিগুলি আমি বাস পাকারে আকাশের মধ্যে উত্তোলন করে রেখে দিয়েছি। তোমার ঠেলে ঠেলে বান্দার জমিনের উপরে নিয়ে যাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাতাস তখন ঠেলে ঠেলে তোমার জমিনের উপরে নিয়ে আসে, ফুটা ফুটা আকারে আমি বৃষ্টি প্রদর্শন করি। হ্যাঁ, আল্লাযী আরসালার রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি হাত্তা ইযা আকাল্লাত সাহাবান থিকালান সুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআনজালনা বিহিল মাআ ফাখরাজনা মিন কুল্লি সামারাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যখন আসলো আমি ফুটা ফুটা করে বৃষ্টি প্রদর্শন করলাম, মরা জমিন জিন্দা হয়ে গেল। তোমার ফসল ধারণের জন্য তেমন প্রস্তুতি নিল। নববধূ যেমন নাকি গর্ভধারণের জন্য প্রস্তুতি নেয়, আমার আকাশের বৃষ্টির পানি পাইয়া মরা জমিন জিন্দা হয়ে তোমার খাদ্য সামগ্রী ফসল ধারণের জন্য তেমন প্রস্তুতি নিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ এই আকাশ মধ্যে আমি যেমন নাকি পানিও জমাট করে রেখেছি, হাজ আকারে আকাশের মধ্যে পানি জমা করে রেখেছি, দুনিয়ার লবণাক্ত পানিগুলি আকাশের মধ্যে রেখেছি। ঠিক তদ্রীপ তুমি ভালো করে বুঝো। তুমি পৃথিবীর বুকে আলু খাইছ, কচু খাইছ, বেগুন খাইছ, মাছ খাইছ, মাংস খাইছ, পরোটা খাইছ, রুটি খাইছ, শাক খাইছ, সবজি খাইছ, ফলমূল খাইছ, বহুত কিছু খাইছ। কিছু অংশ পেটের মধ্যে পায়খানা হয়ে গেছে, কিছু অংশ তোমার পেশাব হয়ে গেছে, কিছু অংশ তোমার ফসফমিন হয়ে গেছে, কিছু তোমার ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি12 এ টু জেড ভিটামিন হচ্ছে, তার থেকে নির্যাস বাহির করে ক্যালসিয়াম বানাচ্ছি, তার থেকে নির্যাস বাহির করেছে এক ফোঁটা রক্ত। এই রক্ত থেকে আমি কি বানাইছি জানো? আকাশের মধ্যে যেমন লবণাক্ত পানিগুলি বাস পাকারে আকাশের মধ্যে রেখেছি, ঠিক তোমার ভিতরে আমি সেরকম পানিও রেখেছি। কেমনে তুমি জানো? সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। সব কিছু খাদ্য সামগ্রীর থেকে দুধ জাল করলে যেমন মাখন হয়, মাখন জাল করলে যেমন ঘিউ হয়, ঠিক তদ্রূপ
তোমার সব থেকে বাস করিয়া পরিশোধন করে আমি এক ফোঁটা নাপাক পানীয় ফি কারারিম মাকিন তোমার একটি সংরক্ষিত স্থানে সংস্থাপন করে রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ।